কি হচ্ছে সব আমি জানি। আমি কিন্তু দিন রাত চেষ্টা করতেছি মানুষের প্রত্যেক বাড়ির প্রত্যেক ঘরের খোঁজ খবর নেওয়ার জন্য। কেন নিতে যাচ্ছি? আমি চাচ্ছি যে আমার এই রূপগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়েছেন, আমরা যেন নেতা না হয়ে জনগণের পাশে জনগণ হয়ে থাকি, একজন কর্মী হয়ে থাকি। আপনারা কি সেটা চান না? আপনারা কি নেতা চান? আপনারা কি চাঁদাবাজ চান? আপনারা কি সন্ত্রাস চান? আপনারা কি মাদক কারবারি চান? আপনারা কি ভালো মানুষ চান? যদি ভালো মানুষ চান তাহলে আপনাদেরকেই আপনাদের ভালো মানুষটা বেছে নিতে হবে। এখানে নির্বাচন আসলে অনেকে নির্বাচন করতে চাইবে, বিভিন্ন দল থেকে আসছে, বিএনপি করতে কারো বাধা নাই। হ্যাঁ, বাধা আছে তাদের জন্য যারা এদেশে লুটপাট করে, সন্ত্রাসী করে, অট্টালিকা করেছে, বিদেশে বাড়ি করেছে, টাকার পাহাড় জমিয়েছে, আর অথচ আমার মা বোনেরা চিকিৎসা দিতে পারেন, একজন বলে গেছেন অর্থের অভাবে চিকিৎসা দিতে পারেন, তার খোঁজ খবর কিন্তু কেউ নেয় নাই। নিয়েছে? নেয় নাই। তাহলে আপনারা কি চান? সেই ব্যক্তির খোঁজ খবর নেই যে অসুস্থ অবস্থায় পড়ে আছে বাসায়, অর্থের জন্য চিকিৎসা নিতে পারে না, সেই লোককে যদি আপনারা ফোনে পান যে যদি তো আপনার পাশে যায় দাঁড়ায়, তাহলে কি আপনারা সেই ব্যক্তি চান না? যদি সেমন ওই রকম ব্যক্তি চান তাহলে আপনাদেরকে বেছে নিতে হবে সেই ব্যক্তিকে। রূপগঞ্জে, এই রূপগঞ্জে আমি কোন সাহেব হতে আসি নাই, দীর্ঘদিন 30 বছর এই দল করি, বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে আমাকে মিথ্যা মামলায়, বিস্ফোরক নামক মামলায় অনেকে অনেক রকম প্রপাগান্ডা চালায়, কিন্তু আপনারা দেখবেন রূপগঞ্জ থানায়, আড়াইহাজার থানায়, ঢাকায় কিলকেট থানায় সহ বিভিন্ন থানায় আমাকে মামলা দেওয়া হয়েছে। সবগুলা মামলায় আমার নামে ডিজিএফআই এখানে থাকতে পারেন, এনএসআই এসবির লোকরা থাকতে পারেন, প্রশাসনের লোকরা থাকতে পারেন, তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে আমার নামে সবগুলো বিস্ফোরক নামক গুজব এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমি কোনো অন্যায় কাজ করি নাই, অন্যায়ভাবে আমাকে কোনো জেলে নেওয়া হয় নাই। আমি যখন এই রূপগঞ্জে আসতাম, হয় রূপগঞ্জ থেকে গ্রেপ্তার হইতাম, না হলে নারায়ণগঞ্জ কোর্ট গ্যারেজ থেকে গ্রেপ্তার হইতাম। আমি 18 সালে গ্রেপ্তার হয়েছি, 13 সালে গ্রেপ্তার হয়েছি, 8 সালে গ্রেপ্তার হয়েছি। আন্দোলন সংগ্রাম করতে যে মানুষের গণতন্ত্রের, মানুষের যে কথা বলার জায়গাটা, সেই জায়গাটার জন্য আজকে যে আপনারা কথা বললেন, এই যে 20 জন নেতা কিন্তু কথা বলে নেই এখানে। এখানে কোন নেতা কথা বলছে, বক্তব্য দিছে? এখানে আমার মা বোনেরা ভাইয়েরা বক্তব্য দিচ্ছেন। সেটা কি দিচ্ছেন? আপনাদের কথাগুলো কিন্তু কেউ শুনে না। শুনে সব নেতারা বক্তব্য দেয়, এই করবো সেই করবো চলে যায়, কিন্তু আপনাদের কথা কেউ শুনে না, আপনাদের কাজগুলো কেউ করে না। সেই জন্য আমার ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম আজকে, সেটা হলো যে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কাজ করব। আমরা অতীতে যা হয়েছে সেটা ভুলে যাব। অতীতে ফ্যাসিস্টরা অনেক অত্যাচার, নির্যাতন, লুটপাট, সন্ত্রাস করেছে, আমরা সেটা ভুলে যাব। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের কাজ করতে চাই। আপনারা দেখেছেন আমাকে কিন্তু 8 সালে গ্রেপ্তার করা হয়েছে হলদার শাহবাগ থেকে। আমি কিন্তু গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন সংগ্রামে গিয়েছিলাম। আপনারা কেউ ভোট দিতে পেরেছেন এই 17 বছর? তাহলে আপনারা কেন্দ্রে গিয়ে দেখছেন কি ভোট দিয়ে দিছে না? তাহলে আপনারা কি ভোট দিতে চান না? যদি ভোট দিতে চান, আপনার ভোট আপনি কাকে দিবেন? যাকে ভালো মনে করবেন, যে আমাদের সমাজ উন্নয়ন করবে, এলাকায় উন্নয়ন করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে, বিল মিটারের যে সমস্যা, ক্যাপিটালের যে সমস্যার সমাধান করবে, তাদের কিন্তু চান। রাস্তাঘাটের উন্নয়ন সহ সমস্ত কিছু করার জন্য যে সমস্ত নেতারা আসবে, আপনারা তাদের কাছে প্রতিশ্রুতি নেবেন, কিন্তু কাজ যে করবে সেটা 100% গ্যারান্টি দিতে হবে যে আমরা কাজ করব। আমরা কোন ব্যক্তির পকেট ভরার জন্য রাজনীতি করি না। আমি দুলাল কিন্তু অর্থে লুবি না, আমি কিন্তু অর্থে লালায়িত না। আমি রাজনীতি করি, আমার জীবনটা উৎসর্গ করতে চাই আমার এই জনগণের মাঝে, আমার এই রূপগঞ্জের মাটি ও মানুষের কাছে। এই বাংলাদেশ, এই রূপগঞ্জে হারার বাড়িতে আমার 14 পুরুষের নারী পোতা আছে। আমি কিন্তু অন্য কোনো এলাকা থেকে আসি নাই, অন্য কোনো জেলা থেকে আসি নাই। আর আপনারা এখানে জানেন, যারা প্রার্থী হইতে আসে তাদের বাধ্যতার সিএসসি সম্পত্তি কোথায় আছে, তারা কোথা থেকে আসছে, এই রূপগঞ্জে তারা মানুষ
কিনা, তারা কি রূপগঞ্জের মানুষ কিনা সেটা আপনারা ভালো করে জানেন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, আমাদের অনেক চাচারা আছে জানেন, মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আমাদের বাড়িতে। আমরা জানি মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে কেমন কষ্ট হয়েছে, কাদের কষ্ট হয়েছে, রক্ত দিতে হয়েছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নামক মানচিত্রটা থাকতো না, থাকতো? তাহলে জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান বিদেশের মাটিতে থেকে আপনাদের খোঁজখবর নিচ্ছে, প্রতিদিন আপনাদের খোঁজখবর নিচ্ছে। কেউ অসুস্থ হলে আমাদেরকে বলতেছে তার পাশে দাঁড়াইতে, কেউ আন্দোলন করে আহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াইতে। তাহলে কে দাঁড়াইতে বলতেছে? আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তারেক রহমান সেই হাজার হাজার মাইল দূর থেকে এই বাংলাদেশের মানুষের আনাচে কানাচে আমাদেরকে পাঠিয়ে খোঁজখবর নেওয়ার জন্য, মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমাদেরকে বলতেছে, নির্দেশনা দিতেছে। আমরা সেই কারণেই আপনাদের কাছে আসছি। আমরা চাই আমাদের রূপগঞ্জে অতীতে অনেক কিছু হয়েছে, সেগুলো আমরা স্মরণ করতে চাই না। আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়তে চাই। আমরা সবাই মিলে সবার পাশাপাশি দাঁড়াইতে চাই। যাদের সমস্যা আছে আমি কন্টিনিউ প্রতিদিন সন্ধ্যার পর থেকে আমার এই যে হারাবাড়িতে আমি বাড়ি করেছি সেখানে আমি সময় দিই। যার যে সমস্যা আছে কোনো নেতা ধরে আসতে হবে না, আপনারা চলে আসবেন আমার কাছে, আমার ফোন নাম্বার আছে, চলে আসবেন আপনারা। আমার কোনো নেতা ধরে আসতে হবে না, আমার কাছে সরাসরি চলে আসবেন, কার সমস্যা আমি দেখবো ইনশাল্লাহ।